এই যে বলকেটটা আসতেছে, এখানে মূলত দোষটা কার বলেন তো? এখানে একটা যাত্রীবাহী জাহাজের সামনে দিয়ে কিভাবে একটি বলকেট হেড ক্রস করে? ওর কি জীবনের মায়া নাই? যদি ওর জীবনের মায়া থাকতো তাহলে একটা বলকেট একটা যাত্রীবাহী লঞ্চের হেড ক্রস করতো না। যেহেতু এটা যাত্রীবাহী জাহাজ, ও বামে সরতে পারতো, এটা ঠিক আছে। এখানে দোষ উভয় পক্ষেরই আছে, মূলত বেশি দোষ হইলো এই বলকেটের। কারণ এদের কারণে নদীপথে চলা দুষ্কর। এরা কোনো আইন কানুন জানে না, নিয়ম কানুনের তোয়াক্কা করে না। এরা আসলে অযোগ্য লোক। এরা মনে করেন যে বাড়ির থেকে আইসে একটা চাকরি নিয়ে একটা বলকেট নিয়ে নদীতে নেমে যায়। কারণ এদের নিয়ম কানুন শিখাইতে হবে। কারণ এখানে যাত্রীবাহী জাহাজের মাস্টার সাহেব, তারও দোষ আছে। সে যার যার বামে বামে জাহাজটা ঘুরেই ফেলাইতে পারতো। যেখানে এখানে অ্যাস্টানন গিবো এর একটা বিষয় আছে। এখানে তার ডান পাশের জাহাজ, বলকেটটা অবশ্যই অ্যাস্টানন জাহাজ, সে গিবোয়ে জাহাজ। উভয়কে জায়গা দেওয়া দরকার। মূলত এখানে বলকেটটার জায়গা দেওয়া দরকার ছিল, যেহেতু যাত্রীবাহী জাহাজটা, তার যাত্রী আছে ২-৩০০ যাত্রী আছে, তার জীবনের মায়াগুলো এই ক্ষেত্রেও তো জায়গাটা পাইতো, যেহেতু তার যাত্রী পরিবহন করে। সে যাত্রীদের জীবনের চিন্তা করে হলেও বামে জাহাজটি ঘুরিয়ে ফেলানো উচিত ছিল। যেহেতু জায়গা ছিল বামে প্রচণ্ড, তা বামে যার যার বামে সে করতে পারত। অথবা সে বামে জাহাজটি অলরাউন্ড ঘুরাইলে এই দুর্ঘটনাটি হতো না। এখানে অসংখ্য যাত্রী রয়েছে, আল্লাহ না করুক যদি কিছু একটা হয়ে যেত তাহলে একটা কালো অধ্যায় নেমে আসতো এই যে নদীর ভিতরে হাজার হাজার যাত্রী। এখানে যদি তারপরও দায়িত্ববান মাস্টার সে তাড়াতাড়ি লঞ্চটি নিকটবর্তী চড়ায় নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন সব যাত্রী নিরাপদে আছে। দোষ বলকেটের মূলত।